পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওর আর লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, মানে ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত, মানে যেহেতু ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করাই। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। আরে প্রাইম মিনিস্টার কত না কথা বলে, বেশি কথা বললে বাঁচালের একটা ফট করে মিস্টেক হয়ে যায় কথা বলতে বলতে। আমার ভিতরে যে কত কষ্ট এটা পৃথিবীর কেউ জানবে না। তাদের ক্যাপাসিটি যদি না কুলায় সেক্ষেত্রে হয়তো আমরা বিদেশের সাহায্য নিতে পারি। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা যায়। কেএলসিসির পাশে স্মার্ট স্টেট কার্ড, ওইখানে সব লোক বার করে দিয়া শুধু আমরা 4 জনই ছিলাম আর কি, 5 জন, মানে 5 জন 6 জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা নুরনবী শাওনের। আচ্ছা, তো ভোলার যে নুরনবী শাওন যে ওই সাগরণী হত্যা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনারা ছিলেন? মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম, মানে আমরা গেছি পরে শাইন ভাইরা জিজ্ঞেস করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি। ওই ওরা তো একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি। মার্ডার করার 4 দিন আসছিল, মানে উনি সরাসরি আমরা লগে কথাবার্তা বলে নাই, ও যে এরা আলাপ করছে। আপনি পাশে শুনতেছিলেন আর কি? আমি সাইড টেবিলে, আমি ফার্স্টের টেবিলে আসছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড আসছিল আরেক টেবিলে বসে ড্রিঙ্ক করছে, আর শাহিন ভাই আলাদা ছিল। আর ওই যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। পরে ওইটা গেছে আর কি। মানে ঠিক কি কারণে হত্যা করছিল এরকম কোন কথা বলছিল? কি কারণে মানে পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওর আর লিক করে দিছে। ও হ্যাঁ, ওই সময় তো সিডি মিডি চলতো, ওই সময় তো পেনড্রাইভ পিয়াটি এরকম ছিল না। মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগর রনির কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়? পুরানটা অনেক জায়গায় গেছিল, পরে ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নুরনবী শাওনের সাথে সম্পর্ক, পরে ফোন করে বলে দিছি। তখন নুরনবী শাওন হইতেছে এমপি ছিল, তাই না? যার কারণে তাহলে এমপি ছিল, এবং শেখ হাসিনা তো আমরা যেটুকু বুঝলাম ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত না, সেটা 3-4 দিন এক লগে ঘোরাঘুরি করতাম তো, মানে যেহেতু ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করে। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আছে ওয়ানকেলে শাওন, কিন্তু ইয়ার বাসায় আছে। ওয়ানকেল এটা কোন জায়গায়? ওয়ানকেল কেএলসিসির পাশে বিল্ডিং, মানে প্রতি রুমে লিফট, যার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাইতে হয়। ও আমি একটা শুনছিলাম যে প্রতি রুমে একটা ইয়া আছে, লিফট আছে, সেটা কেএলসিসির পাশে। সেটা বিল্ডিংটা আমি চিনি না। ওয়ানকেল, হ্যাঁ। তোমরা সাংবাদিক কেটা জানি গেছিল ওই বাসায় একবার। আচ্ছা আচ্ছা। এটা লিভসে 1 by 1 এটা বুঝার কোনো কায়দা হয় না, এত টেকনোলজি ব্যবহার করছে। তথ্যটা দিলাম হইলো মনে করো যদি তোমরা কোথায় বার করতে পারো না ভাই, ঘটনা হচ্ছে কি, পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন, এদের নিজেদের কোনো শক্তি নেই, সবকিছুই কোনো না কোনো মাধ্যমে তথ্য পায়, তারপর তারা আগায়। যেমন আমি সাংবাদিকতা করি অনেক বছর তুমি এখানে ছিলা, আমার কিন্তু মনে মনে ঘুরছে যে তুমি তো মিডিয়া লাইনে কাজ করো, একদিন বললি, কারণ ওই সময় বললে তো না, ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই, এটা সত্য পরিবেশ ছিল না। আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে। এখন এটা হলো বিশাল বড় একটা ফাইল আর কি, তুমি খুঁজে যে বার করতে পারো। তো মনে করো
শেখ হাসিনা নিজ হুম আসবো, না, এর বিচার এটা তো দরকার। এটা হচ্ছে তার মানে ওই নুর নবী শাওন এখনো রয়েছে মালয়েশিয়াতে। এখন নাকি আসছে, এই ঘটনার সময় ফলে আসছে আর কি। আচ্ছা তা আমি জানি না। এইটা তোমরা সাংবাদিক কার জানি পরিচিত আছে ইয়ার সাথে, শাহিন ভাইয়ের সাথে? শাহিনের সাথে হয়তো, শাহিন ভাই তার পুরো নাম কি? শাহিন আহমেদ, যে মিনারা মেক্সিসের 36 তলে অফিস। এখনো অফিস আছে? হ্যাঁ, এখন অফিস আছে। তার মানে হচ্ছে গিয়া পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে, সিডি করতে দিছিল, সেখান থেকে লিক আউট হয়েছে। আর নুর নবী শাওন যেহেতু হচ্ছে ইসের এমপি, সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই, তার সাথে যোগাযোগ হবে। আর এখানে বসে থেকে 3টা মার্ডার করাইছে। একটা হইলো গুলশানে সাগররনি, এরপর হইলো চট্টগ্রাম একটা মার্ডার করাইছে, এই আওয়ামী লীগের লোক। আচ্ছা আচ্ছা। আর কিভাবে যে টাকা আইতো, মনে করো আমরা এইসব লোক চিনি না, বলছে সিঙ্গাপুরতে 2জনে টাকা দিয়ে গেছে, একজনে $500,000 আর একজনে 3 লাখ। এইসব লোক চিনি না, বড় বড় গাড়ি লইছে, কয়ে যাবে সিঙ্গাপুরতে, উপরে অর্ডার সিঙ্গাপুরতে টাকা দিয়ে গেছে। মানে অনেক টাকা ব্যয় করছে তো, বুঝছো? পুলিশের কর্মকর্তারা হেল্প করছে, তারপরে শাওনের বাহিনী আছেন, এরা হেল্প করছে। মানে এরিয়া করছে তো, তোমার জিনিসটা ওর ফ্লাডে ড্রোন দিয়ে আগে ভেরিফাই করছে, ভেরিফাই করে এরপরে লোক করছে। নুর নবী শাওনের যে কমান্ডার ছিল, এরা পিস্তল সিস্টেম রশি জানালা লাগাইয়া পায়া উঠছে, ওইটা জানালা দিয়া ঢুকছে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না।